আমি বাবা হয়ে নয়, জজ হয়ে সেখান থেকে ফিরে আসি। বাহ জজ সাহেব বাহ, তোমার নাম আইনের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খবরের কাগজে তোমার সততার জন্য বড় বড় অক্ষরে প্রশংসা বেরোবে। সারা শহরের লোকের মুখে তোমার নীতির জয়গান হবে, সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করবে। কিন্তু কিন্তু এই মায়ের মনকে তুমি কি দিয়ে পুরস্কৃত করবে জজ সাহেব? মায়ের মন তো প্রশংসা চায় না, পুরস্কার চায় না, সম্মান চায় না, শুধু চাই সন্তানকে। তোমার পাওনা তুমি পাবে, কিন্তু আমার জন্য তুমি কি এনেছো? চুপ করো শাহানা, চুপ করো। চুপ করবো? আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? আমার 10 বছরের বুভুক্ষ মায়ের মমতাকে জ্বালিয়ে দিয়ে তুমি বলছো আমাকে চুপ করে থাকতে? আমার মাতৃত্বের বুকে ছুরি মেরে রক্তাক্ত করে দিয়ে তুমি বলছো আমায় চুপ করে থাকতে? তুমি বাবার মন তোমার মুখ থেকে হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হারিয়ে গেছে শাহানা, হারিয়ে গেছে। কারণ আদালতে আমি বাবা ছিলাম না, রুবিনা আমার মেয়ে ছিল না। আদালতে রুবিনা ছিল আসামি, আর আমি ছিলাম জজ। আর সেই আদালত কোনো বাবার মনের আদালত ছিল না, ছিল জজের আদালত। এই জজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আইনের কাছে পিতৃত্বের কোনো মূল্য নেই, কিন্তু বাবার কাছে সন্তানের মূল্য অনেক। শাহানা, রুবিনাকে হারিয়ে আমারও বুকের পাঁজর ভেঙে গেছে। আমিও তোমার মতো সন্তানহীন এক কাঙাল হয়ে গেছি, শাহানা, কাঙাল হয়ে গেছি। তাহলে কি আমি আমার মেয়েকে আর কোনদিন বুকে জড়িয়ে আদর করতে পারবো না? আদর করতে পারবো না। ভাগো আমার কোথায় গেল রে, ভাগো আমার কোথায় গেল রে, এখানে এসে কি স্মৃতি ভাসে, মনে তো পড়ে না আমার, হায় রে ভাগো আমার কোথায় গেল রে, ভাগো আমার